আওয়ামী লীগের জন্ম যখন হয়েছে তখন বাংলাদেশ নামটি হয়, তখনও আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকার পাইনি। শোষিত বঞ্চিত বাংলার জনগণের পূর্ব পাকিস্তানের জনগণের অধিকারই প্রতিষ্ঠিত হয়নি। এরকম একটি সময় বঙ্গবন্ধুর হাত ধরে ছাত্রলীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে যাত্রা শুরু, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগকে তো ঠেকাতে পারেনি ইয়াহিয়া খান, পারেনি নিয়াজি, পারেনি ভুট্টো, পারেনি টিক্কা খানরা। আইএসআই তো তখনও ছিল, তখনও পাকিস্তানের সেই হানাদার বাহিনী ছিল, কিন্তু তারা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগকে ঠেকাতে পারেনি, বঙ্গবন্ধুকে ঠেকাতে পারেনি। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সেই নেতৃত্ব দানকারী একটি রাজনৈতিক দল, যার নেতৃত্বের মধ্য দিয়ে কিন্তু ৩০ লাখ শহীদ এবং ৩ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগকে ঠেকানো অসম্ভব ব্যাপার, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এমন কিছু না যে আপনার মন চাইলেও আপনি গাছটা উপড়ে ফেললেন, আপনার মন চাইলে আপনি কাগজে লিখে দিলেন। তো বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে কোটি কোটি জনগণের, কোটি কোটি মানুষের, স্বাধীনতার পক্ষের মুক্তিযোদ্ধাদের, বীরাঙ্গনাদের, প্রগতিশীলতাদের, ধর্মনিরপেক্ষ মানুষদের, ধর্ম বর্ণ জাতিগোষ্ঠী নির্বিশেষে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে ধারণ করে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে সেই রাজনৈতিক দল যে স্বাধীনতার পক্ষের এবং স্বাধীনতায় নেতৃত্ব দানকারী একটি রাজনৈতিক দল। সে কারণেই বাংলাদেশ আওয়ামী লীগকে ডক্টর ইউনূস চাইলেই, হাসনাত বা এরা চাইলেই কোনোদিন সম্ভব না, কারণ তাদের দাদার দাদা যে ইয়াহিয়া খান, আইয়ুব খান, ভুট্টো, নিয়াজি, টিক্কা খান, তাদের পক্ষে সম্ভব হয়নি। তারা পরাজিত হয়ে 16ই ডিসেম্বরে ফেরত যেতে বাধ্য হয়েছিল। এবং তাদের যে দোসররা, তারা এখন যে কিলবিল করছে বাংলাদেশে, এই কিলবিল বাহিনী যতই করুক, তারা এখন ধরেন বাংলাদেশে রক্তগঙ্গা মানে বইয়ে দিচ্ছে, বাংলাদেশে লাশ, নারীর সম্ভ্রমহীনতা কি না করছে তারা। ছোট 3 বছরের বাচ্চাও রেহাই পাচ্ছে না, নারী শিশুও বাদ যাচ্ছে না, 3 বছরের ছেলে শিশু বাদ যাচ্ছে না। কিন্তু তারা যতই করুক, এখানে যতই জঙ্গিবাদকে তারা অভয়ারণ্য করুক, যতই জাহাজ ভর্তি জঙ্গি আসুক, অস্ত্র আসুক, তারা যতই জেলখানা থেকে জঙ্গিদেরকে মুক্ত করে দিক, কোনো লাভ নাই। 25শে মার্চে অপারেশন সার্চলাইটের যে হানাদার বাহিনী এসেছিল বাংলাদেশে, তাদের ফেরত যেতে হয়েছিল, তাদের পরাজয় বরণ করে যেতে হবে। এবং বাংলাদেশে আমি একটু শেষ করি, বাংলাদেশে 51% নারী, বাংলাদেশের অর্থনীতির চাকাটা নারীর হাতে। তো এই নারীরা শেখ হাসিনার কর্মী, কারণ শেখ হাসিনার কর্মী এই কারণে, শেখ হাসিনা মেয়েদেরকে আত্মনির্ভরশীল করতে শিখিয়েছে, মর্যাদাশীল করতে শিখিয়েছে, সাহসী করেছে, তাদেরকে নিজের পায়ে দাঁড়ানো এবং একজন আত্মমর্যাদাশীল নারী হিসেবে সংসারে ভূমিকা রাখা, দেশে ভূমিকা রাখার ক্ষেত্রে, ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রে আজকের নারীরা কিন্তু যে জায়গায় পৌঁছে গেছে, আপনি চাইলেই এত সহজ না নারীদেরকে আপনি দমিয়ে ফেলবেন, আজকে বৃদ্ধদেরকে দমিয়ে ফেলবেন, আজকে উদ্যোক্তাদের দমিয়ে ফেলবেন, আজকে ভাষার লোকজনকে দমিয়ে ফেলবেন, এটা অসম্ভব, অসম্ভব।